তো মাথার ভিতরে চুলকায়, এমন অবস্থা গরম। একটা দিন যদি শ্যাম্পু না করেছি, ওরে বাবা, সকালবেলা মনে হয় যেন তেল কোম্পানি কেউ একদম তেল তেল দিয়ে গেছে, বা আমার মাথার মধ্যে বোধহয় তেলের ঘানি। কিন্তু শীতকালে কিন্তু ঠিক উল্টো, একদম ড্রাই হয়ে থাকে চুলটা। ওরে সর্বনাশ, কি তেল তেলে, আমি নিজেই অবাক হয়ে যাই। চুল এত তেলটা, আমি শুনেছি নাক ফাক তেল তেলে হয়ে যায় যাদের তেল তেলে স্কিন, হ্যাঁ, বা কী সব স্কিন টিন হয়। আমার তা না, আমার শীতকালে ড্রাই হয়ে যাচ্ছে, গরমকালে ভিজে যাচ্ছে, এই আবার কি। তাহলে আমি বুঝবো কী করে আমার স্কিন টাইপটা কীরকম? ঠাকুরবাড়ি যাওয়া অভ্যাস আমার, আসার পথে যাওয়ার পথে ঠাকুরকে দিই, সেটা দেওয়াটা কথা নয়। কথাটা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, একটু বসাই, গরমের জন্য না কিচ্ছু করতে পারছি না। আর করতে গেলেও তোমার সেই যেতে আসতে হবে অত দূরে, হ্যাঁ, মানে যাতায়াতের পথে, তখন তো জামা কাপড়টাও অত পরিচ্ছন্ন থাকে না। আমার আবার এই ব্যাপারে একটু ওই আছে, যদিও আমি জানি সেগুলি মানে না ঠাকুরের ওখানে। হ্যাঁ, যে কাজ বাজে থাকে, যে চাষি, সে কি ও শিপিং করে না, সবই করছে, সেটা না, তবু আমি একটু ওই করি। যাই হোক, আমার একটু কাছে পিঠে থাকলে না এরকম। আর কি, হ্যাঁ, মন্দির যে নেই, কাছে পিঠে সবই আছে, কিন্তু এত লোকের গ্যাঞ্জাম আমার ভালো লাগে না। বসেই হচ্ছে সব যত ঘরোয়া কথা, সেগুলো আমার ভালো লাগে না, বুঝেছো? আমার ইচ্ছা করে যে একটুখানি ফাঁকা ফুঁকাও থাকবে, বসে থাকবো, পরে আসুক লোকজন, একটু নিজের মতো করে বসে থাকবো। আর এখানে কী হয়, গেলে কে মন্দিরে গেছে এখনই ঠাকুরের কাছে গিয়ে বসে, মানে অনুষ্ঠান ছাড়াও রোজ গিয়ে বসা মানে একটা লজ্জার, মানে কেমন একটা ব্যাপার, জানি বসো, কিন্তু ভীষণ চোখে পড়ে। কিন্তু একটু বসলে না ভালো লাগে, কিন্তু যা গরম, এই আর কি, ভীষণ গরম। আমাদের এখানে, আমাদের দুটো গলির পরে, মানে আমাদের বাড়ির থেকে পিছনের দিকে কয়েকটা ইয়ের পরে, গলির পরে একটা বাড়ি ইস্কনকে দিয়ে দিয়েছে। মানে ইস্কনকে বোধহয় কী বলে না, যাই হোক, মানে ওখানে এখন বাড়িটার মধ্যে এখন একটা ইস্কন মন্দির হয়েছে। খুব সুন্দর মন্দিরটা, এত সুন্দর, বড়, সাদা, জানো তো, মাঝে মাঝে লোক আসেনি বোধহয়। আর আমাদের এখানে একটা বাজার আছে, খুব ভালো, মানে অনেক পুরনো দিনের, মানে ওটা হচ্ছে মিডিল, আমাদের অশোকনগরের গোলবাজার। সেখানে না একটা সেদিনকে দেখলাম, বোধহয় এটা অনেক বছর আগের, হ্যাঁ, অনেক বছর আগেও দেখেছি, এতটা ওই দেখিনি। সেখানে দেখলাম যে ওই ইস্কনের লোকেরা ধূপকাঠি টুপকাঠি সব বিক্রি করে না, একটা দোকান দিয়ে আছে। তো ওরকম আমাদের এইসব জায়গায় না ইস্কনের অনেক বেশ একটুখানি হেড টেড লোকেরা আছে, জানো তো, যারা মানে ইস্কনের ওই কমিটির, সেই কমিটির এরকম, জানো তো, তাদের সাথে কয়েকজনের সাথে আমার পরিচয় আছে, একটু ফোন নাম্বারও আছে। বারবার করে বলে যাবেন যাবেন। একটা আছে খুব বাচ্চা ছেলে, 11-এ না 12-এ পড়ে বোধহয়, এবার 12 পরীক্ষা দিয়েছে। কতটা উঁচুতে উঠে গেছে ইস্কনের, মানে ম্যানেজিং ইয়েতে, একদম নিরামিষ খায়, জানো তো, কি ভালো ছেলেটা। তারপরে ওদের বাড়ির সবাই তাই। তো বারবার বলেছি, দিদি যেও যেও, এখন না গেলে আর হয় না। আর ও তো মাঝে মাঝেই চলে যাচ্ছে, জানো, এইটুকুনি ছেলে এত কিছু জেনেছে, এত কিছু জানে, হয়তো বিদেশেও চলে যাবে ওর আর কি। ওটা কি একটা গ্রুপের সাথে যুক্ত, ইস্কনেরই কি একটা টিম, মানে ওদের তো অনেক লোক, তাদের মধ্যে কি একটার সাথে জানি যুক্ত আছে। বারবার বলেছে ওখানে যাবে আমার ইয়ে নিয়ে, তাহলে সব আমাদের এখানের ছেলে। দেখো, একটা মন্দির বা কিছু একটা করার পরে সেখানে যদি লোক না থাকে সব সময়, সেই মহারাজ বলো, সেবাদার বলো, এরা যদি সেবায়েত, এরা যদি না থাকে, আর তাহলে ওই মন্দিরটা সকালে করলো, রাতে বন্ধ করলো, ওই জিনিস ভালো লাগে না। এবার দর্শনার্থী বা যারা এমনি দেখতে যাবে সেটা পরের কথা, বা পূজা দিতে যাবে পরের কথা, কিন্তু যার মন্দির, যে সেবায়, সে তো 24 ঘন্টা সেবায়, সে ওখানেই থাকবে। তার শোয়া বসা খাওয়া, তার জীবনটা তো ওটা নিয়ে যদি তার না থাকে, তার যদি সাংসারিক পিছুটান থাকে, তার যদি অন্য কাজ থাকে, অন্য প্রফেশন থাকে, তাহলে হবে না। সে এটা নিয়ে থাকবে, তার জন্য তাকে তার ইনস্টিটিউশন থেকে, মানে তার সেন্টার থেকে তাকে টাকা দেওয়া হবে যে তুমি এটা নিয়েই থাকবে। সে বয়স্ক হলেই বা, সেরকম হলে না ভীষণ ভালো লাগে। কিন্তু গিয়ে যদি দেখলাম যে তালাবন্ধ আছে, আর ঠাকুরের মন্দিরে যাওয়ার যদি নির্দিষ্ট টাইম থাকে, কার কখন টাইম, এখন শিফটিং জব থাকে, কেউ সংসারের ওই কাজটা করে সময় পেয়েছে, কেউ হয়তো ব্রেক জার্নি দিয়েছে যাতায়াতে, গিয়ে দেখলো তালা বন্ধ, অত টাইম থেকে অত টাইম খোলা, তাহলে খুব খারাপ লাগে। আমি বলছি না আমি যে পুরো মন্দিরটা খুলে রাখো, মেন মন্দিরটা বন্ধ রাখো, কিন্তু তার গ্রিল দিয়ে যেন দেখা যায় ঈশ্বরের মুখ, হ্যাঁ, এরপরে যে বাইরে যে করিডোরটা, ওই জায়গাটা খুলে রাখো, তাহলেও তো অনেক মানুষ গিয়ে তার, ধরো ছেলে মেয়েকে পড়তে দিয়ে
গিয়ে বসে আছে। হয়তো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে সে কিন্তু 11টার পরে আর ঘরে ঢোকেনি, সেভাবে লক করেই গেছে। সে ওখানে থাকতে পারে একটু বসে যদি ইচ্ছা করে, কিন্তু যদি সেই লোকজন না থাকে, সেরকম মানে পরিকাঠামোটা না থাকে, তাহলে মানুষ যাবে কী করে বলো? এই আর কি। সব কিছুতে যদি এখন কন্ডিশান দিয়ে দেয়, বলে যে তোমার মনের টান থাকলে ওই টাইমেই আসবে, এগুলো হচ্ছে এক ধরনের গাছবাড়ি, তাই না? তখন মনে হয় যে ঘরে বসেই ডাকা বলো, রাস্তাঘাটে হেঁটে চলাই ডাকবো, তাতেই বলো তোমার গাছতলায় বসে থাকবো, সেখানে ডাকবো, সেটাও তো ব্যাপার। আমি তো জানি যে ঈশ্বর সব জায়গায় আছে, তাই না? ধূলিকণার মধ্যেও আছে, এই আর কি। হ্যাঁ, সবসময় গিয়ে যদি আমাদের এখানে অনেক মন্দির আছে, বেশ সুন্দর সুন্দর বড় বড়, মানে মন্দিরে ঠাকুর রাখার পরে সামনে অনেক বড় চাতাল করা, বুঝেছো তো? কিন্তু ওই বন্ধ, এইটাই হচ্ছে মুশকিল, বুঝেছো তো? বন্ধ আসে না। একজন যদি একটু সেবায়িত থাকে বা আশেপাশের বাড়ির সাথে আপনি যান, কোনো ব্যাপার না, তাহলে অনেকে, আমার তো মনে হয় অনেক মানুষ, অনেক ছেলেপেলেও আজকাল যায়। আজকাল কিন্তু ছেলেপেলেও অত সবাই করে ডিজে ছেলেপেলে হয়ে গেছে তা না, কিন্তু এখনও কিন্তু মান্না দে মানে রিমেক ছাড়া গান শোনা, ওই পুরোনো দিনের সুরাইয়াদের গান, সুমন কল্যাণপুর, এদের গান শোনার লোক কিন্তু এখনও আছে, তাই না? ঠাকুরকে ডাকা, একটুখানি শীতল আবহাওয়াটা, মানুষেরও কষ্ট, সবার তো ঘরে এসি নেই, আর এসিতে থাকাও ভালো না, একটা কেমিক্যাল ওর গ্যাসটা ছাড়ে যে, ভালো না। আর ঘর দরজা বন্ধ করে, আর হচ্ছে পশু পাখিগুলো তো দেখছোই তো, পশু পাখিদের এই বছর যা মৃত্যু হচ্ছে, বাপরে বাবা, আর বলার মতো না। খেতেই চাইছিলাম, মৃত্যু হচ্ছে কি গ্যাসের থেকে হচ্ছে না ওদেরও সুগার ফল করছে, তারা বুঝতে পারছি না গরমের মধ্যে। এই ভালো ভালো পশুটা হাঁটলো, এই হাঁ করে একটু কাঁপুনি দিয়ে মরে গেল। স্ট্রেদেরকে কে বাঁচায় বলো তো? সেই বলছি যে প্রকৃতিও যদি এরকম হয়, তার চেয়ে একটা ভূমিকম্পে শেষ করে দেওয়া হয়, তিলে তিলে শেষ করাচ্ছে, তাই না?